টক মিষ্টি আম দিয়ে আমের ডাল খেয়েছো কখনো? আমি রান্না করেছিলাম টক মিষ্টি আম দিয়ে আমের ডাল। এই আমগুলো আমার মা এনেছিল আমাদের বাড়ি থেকে, মানে আমার বাবার বাড়ি থেকে। আমাদের একটা গাছ আছে, গাছটায় টক মিষ্টি আম হয়। সেটা দিয়ে ডাল খেতে কিংবা আচার খেতে এত মজা লাগে। এই যে আমি ফ্রিজ থেকে বের করে নিচ্ছি আমগুলো। আজকে আমি রান্না করছি হচ্ছে টক মিষ্টি আম দিয়ে আমের ডাল। তোমরা এভাবে আমের ডালটা ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তাছাড়া এই আম দিয়ে কিন্তু আমের খিচুড়িও বেশ ভালো লাগে। আমের খিচুড়ি খেয়েছো কখনো? যদি খেয়ে না থাকো তাহলে এমন টক মিষ্টি আম দিয়ে আমের খিচুড়ি খেয়ে দেখো, দেখবে তোমাদের সত্যি ভীষণ ভালো লাগবে। মুসুরির ডাল দিয়ে আমি আজকে এই টক মিষ্টি আম দিয়ে ডাল রান্না করব। তাহলে চলো শুরু করা যাক আমার রান্নাটা। এই যে দেখো আমি কিন্তু ডালগুলো ধুয়ে নিচ্ছি। আমি একটা ভিডিওতে দেখলাম যে ডাল যদি ভালো করে ধুয়ে না হয় তাহলে কিন্তু ক্যান্সারের পরিমাণটা, মানে ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। তাই তোমরা যখনই খাবে ডালটা কিন্তু একদম ভালোভাবে ধুয়ে খাবে। আমি জলের মধ্যে ডালটা দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করার জন্য, আর এদিকে দেখাচ্ছিলাম আমটা আমি কিন্তু খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর দেখতে এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল এমনি এমনি খেয়ে ফেলি। আর এটা খেতে কিন্তু বেশ মজা লাগে। ডালটা সেদ্ধ করার পর আমি ডাল থেকে ফেনাটা তুলে নিচ্ছি। আর আমি লবণ আর কাঁচা লঙ্কাও কিন্তু দিয়েছি, আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। কিছুক্ষণ জাল করার পরে আমি আমগুলো দিয়ে দিচ্ছি, কারণ আমগুলো এখন দিচ্ছি কারণ আমগুলো একটু সেদ্ধ হবে এর জন্য। আমার সবচেয়ে বেশি মসুরির ডালই খাওয়া হয়, কারণ অন্য সব ডাল আমার রান্না করতে একটু ঝামেলা মনে হয়। মসুরির ডালটা যেন তাড়াতাড়ি হয়ে যায়, আমার কাছে এমনই লাগে। তাই আমার বেশিরভাগ ক্ষেত্রে এই মসুরির ডালটাই রান্না করা হয়। আর ডালটা আমাদের প্রতিদিনই রান্না করতে হয়, তাই আমি এক এক ধরনের ডাল এক এক দিন রান্না করে থাকি। আজকে যেমন আমি এই মিষ্টি আম দিয়ে ডালটা রান্না করছি। ডালটা কিন্তু আমার অলরেডি জাল করা হয়ে গেছে আমটা দিয়ে, আমটাও কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। এরপর আমি নামিয়ে কড়াইটা পরিষ্কার করে তেল গরম করে দুটো শুকনো লঙ্কা দিয়েছি যাতে একটু লালচে হয়। তারপরে দিয়ে দিয়েছিলাম হচ্ছে সর্ষেটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে ডালটা ছেড়ে দিয়েছিলাম। আচ্ছা, তোমরা এই টক ডালে আর কি কি ফোড়ন দাও অবশ্যই আমার কমেন্টে জানিও। আমি তো শুধু শুকনো মরিচ আর সর্ষে দিয়ে রান্নাটা করি। তোমরা কি আর বাড়তি কিছু ব্যবহার করো কিংবা তেজপাতা ব্যবহার করো? যদি করে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও। এই যে দেখো আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। লবণটা অবশ্যই চেক করে নেবে। আর হ্যাঁ, টক ডালে কিন্তু অনেকটা পরিমাণ চিনি ব্যবহার করতে হয়। আর এখানে যেহেতু টক মিষ্টি আম, সেক্ষেত্রে তোমার পছন্দ মতো তুমি চিনি ব্যবহার করতে পারো মিষ্টি অনুযায়ী। এই ডালটা খেতে কিন্তু অনেক ভালো লাগে, ট্রাই করে দেখো তোমরা। টাটা।